আসসালামু আলাইকুম। পাঁচকুটি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় ক্লাসের জন্য আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা দেখব। প্রথম ক্লাসে আমরা দেখছি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিভাবে আমাদের মান বন্টন হয়, সৃজনশীল কয়টি প্রশ্ন থাকে, এমসিকিউ কয়টি প্রশ্ন থাকে, এগুলি আমরা ভালোভাবে ধারণা নিচ্ছি। প্রথম ক্লাসে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিশ্বগ্রাম সম্পর্কে আমরা ধারণা নিচ্ছি। বিশ্বগ্রামের উপাদানগুলি আমরা দেখছি। বিশ্বগ্রামের উপাদানগুলির মধ্যে আছে হার্ডওয়্যার, কানেক্টিভিটি, মানুষের সক্ষমতা। এই পাঁচটি তথ্যের সমন্বয়ে আমাদের গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা দেখব গ্লোবাল ভিলেজের সংশ্লিষ্ট কি কি উপাদানগুলি আছে, সেই উপাদানগুলি নিয়ে আমরা আজকে বিস্তারিত দেখব। গত ক্লাসে তোমাদের বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদানগুলি নিয়ে আমরা সামান্য আলোচনা করছি। আজকে আমরা সেটা বিস্তারিত দেখব। উপাদানগুলির মধ্যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই টেলিমেডিসিন, ভিডিও কনফারেন্সিং, এগুলি দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকে। ইমেল কি, জ্ঞানমূলক প্রশ্ন থাকে। সংশ্লিষ্ট উপাদানগুলির মধ্যে নিয়ে আমরা যা আলোচনা করব তার মধ্যে আমাদের এই টপিকগুলি বেশি গুরুত্বপূর্ণ থাকে, সেটা আজকে আমরা ভালোভাবে দেখব। শিক্ষার্থীরা, প্রতিদিনের পড়াটা যদি তোমরা অল্প অল্প করে যদি শেষ করো, তাহলে তোমাদের সামনে পরীক্ষায় অংশগ্রহণ করতে ভয় লাগবে না, বিষয়টা তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি না পড়ো, তাহলে একদিনে অনেক পড়াগুলো যখন করবা, তখন সাবজেক্টের প্রতি বিরক্ত এবং অনেক কঠিন ভাবটা তোমাদের কাছে মনে হবে। তাই প্রতিদিনের সব বিষয়ের পড়াটা যদি অল্প অল্প করে যদি করতে থাকো, তাহলে তোমাদের কাছে অনেক সহজ লাগবে, পরিশ্রম কম হবে। তাই তোমরা প্রথম ক্লাসের মধ্যে আমরা যা পড়ছি তার মধ্যে আমাদের মুখস্থ বিষয় আমাদের ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য কি, গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজের জনক কে, তার নাম কি, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আমরা প্রথম ক্লাসেই দেখছি। প্রথম ক্লাসে আমরা যা পড়ছি, প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ আমি একটি দিছিলাম। আজকে আমরা আরেকটা বাড়ির কাজ দেব। সেই বাড়ির কাজটা তোমরা আমার মেইলে অথবা মেসেঞ্জারে বাড়ির কাজটা কমপ্লিট করে পাঠাই দেবা। আজকে আমরা আমার ইমেল নাম্বারটা তোমাকে বা তোমাদের দিয়ে দেব। তোমরা বাড়ির কাজটা কমপ্লিট করে আমার মেইলে অথবা মেসেঞ্জারে পাঠাই দেবা।
চলো আজকে আমরা শুরু করি দ্বিতীয় ক্লাসটা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি তিনটা ছবি। একটি গ্লোবের চারপাশে অনেকগুলি আমাদের মানুষের ছবি দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন কল্পনা করছে। আরেকটা গ্লোবের মধ্যে আমরা দেখছি, গ্লোবের মধ্যে আমাদের বিভিন্ন চিত্রটা দেখতে পাচ্ছি। বাস আছে, এখানে মানুষ আছে, এখানে এয়ারপ্লেন আছে, এরোপ্লেন আছে, জাহাজ আছে। তাহলে প্রত্যেকটার মধ্যে আমাদের দেখো একটি কমিউনিকেশনের ব্যবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্লোবের মধ্যে বিভিন্ন রাস্তা আছে, বাড়িঘর আছে, গাছপালা আছে, স্যাটেলাইট আছে, ইত্যাদি আছে। তাহলে ছবি থেকে আমরা যা দেখতে পাচ্ছি সবকিছুর মূলে হচ্ছে আমাদের গ্লোবাল ভিলেজ। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি, ছেলেটি দেখাচ্ছে যে ওইটা আমাদের গ্রামের বাড়ি, এইভাবে আমাদের দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে গ্লোবাল ভিলেজের সমন্বয়ে আমরা বিশ্বকে আমরা একটি গ্রাম হিসেবে কল্পনা করতে পারি শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা সমগ্র বিশ্বকে একটি গ্রাম হিসেবে আমরা কল্পনা করতে পারি। আমাদের এখানে বিশ্বকে গ্রাম হিসেবে কল্পনা করার জন্য আমাদের দেশ বিশ্বগ্রামের যে উপাদানগুলি আছে ওই উপাদানগুলি ছাড়া আমরা কল্পনা করতে পারবো না। তাই আমরা উপাদানের সমন্বয়ে আমরা সমগ্র বিশ্বকে গ্লোবাল ভিলেজ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর নাম ও বৈশিষ্ট্য। আমাদের এখানে চিত্রের মধ্যে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। যেমন এখানে আছে একটি ছবি, ছবিতে নৃত্য দেখাচ্ছে। তাহলে এখানে বিনোদন ও সামাজিক যোগাযোগ ও সাংস্কৃতিক আমরা বলতে পারি। যেমন এখানে আমাদের একটি ব্রেনের কোষগুলি আছে। তাহলে এখানে আমরা গবেষণা হিসেবে চিত্রটা লক্ষ্য করতে পারি। এইবার শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলি জানতে পারবে তা হলো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর নাম, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। আমরা সামনে দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। তাহলে আমাদের বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র হলো
যোগাযোগ। তাহলে এখানে আমরা যোগাযোগ সরাসরি আমরা করতে পারি দুইটা ডিভাইসের মাধ্যমে করতে পারি, চিঠির মাধ্যমে করতে পারি, ফ্যাক্সের মাধ্যমে করতে পারি, ইমেলের মাধ্যমে করতে পারি, টেলিফোনের মাধ্যমে করতে পারি, মোবাইলের মাধ্যমে করতে পারি, বাস যোগের মাধ্যমে করতে পারি, বিমান যোগে করতে পারি। বিভিন্ন ভাবে কিন্তু আমরা এখানে যোগাযোগ করতে পারি। তাহলে আমরা সামনে দেখি, যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ প্রযুক্তিটা হলো যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে 10 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, 10 কিলোমিটার হতে পারে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট হতে পারে, এক দেশ থেকে আরেক দেশ হতে পারে। এই জন্য বলা হয়েছে যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলা হয়। 5 থেকে 7 বছর 10 বছর আগেকার কথা বলছি, তখন মোবাইলের সংখ্যা খুবই কম ছিল, ইন্টারনেট ব্যবহারটা অনেক কম ছিল। তখন বিদেশ থেকে যখন যোগাযোগ করা হয়তো কম থেকে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতো। আর এখন যখন মন চায়, যদি দুইজনের মধ্যে আমাদের ইন্টারনেট কানেকশন যদি থাকে, তাহলে যখন ইচ্ছা তখন যোগাযোগ করতে আমরা পারি। তাহলে এখানে আমাদের চিঠির সর্বাধুনিক রূপ হচ্ছে ইমেল। চিঠির ডিজিটাল সংস্করণ ইমেল, ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক মেইল। তাহলে ইমেলের আমাদের অনুরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। রেমন্ড স্যামুয়েল টমলিনসন কে ইমেলের জনক বলা হয়। তাহলে আমাদের জ্ঞানমূলক অথবা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ইমেলের জনক কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন হচ্ছে আমাদের ইমেলের জনক। একটি ইমেল এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ইত্যাদি, এর মধ্যে ডিজিটাল তথ্য আদান প্রদান ব্যবস্থাকে ইমেল বলা হয়। তাহলে আমাদের ইমেলটা হচ্ছে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করার ব্যবস্থাই হচ্ছে আমাদের ইমেল। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করার ব্যবস্থাই হচ্ছে আমাদের ইমেল। ইমেলের জনকটা হচ্ছে আমাদের রেমন্ড স্যামুয়েল টমলিনসন হচ্ছে আমাদের ইমেলের জনক।
তাহলে আমরা এখানে বিশ্বগ্রামের ধারণাগুলোর মধ্যে যোগাযোগ নিয়ে কিন্তু আমরা এখনো কাজ করছি। ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারি, তারপরে এখানে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি। যোগাযোগের আরেকটি সহজ মাধ্যম হলো মোবাইল ফোন। যোগাযোগের আরেকটি সহজ মাধ্যম হলো মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থানে বসে যে কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়। যেমন আমরা এখানে ছবিতে একটি সুন্দর করে বাচ্চাকে দেখতে পাচ্ছি, সে মোবাইলে যোগাযোগ করছে। কিন্তু শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখা প্রয়োজন, কিন্তু আমরা ছোট বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখলেও তারা বারবার সেই ডিভাইসের প্রতি অনেক তাদের আকর্ষণ হয়। যোগাযোগের আরেকটি আমরা মাধ্যম দেখছি, যেখানে ভিডিও কনফারেন্স ছবিটা দেখতে পাচ্ছি। অডিও এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পরস্পরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছে। অর্থাৎ যোগাযোগের জন্য বিশ্বটাই একটি গ্রামে পরিণত হয়েছে। তাহলে এখন আমরা ভিডিও কলের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে কোনো ব্যক্তিকে আমরা সহজে দেখতে পাচ্ছি এবং তথ্য আদান প্রদান করতে পারছি। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের কর্মসংস্থান। দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের কর্মসংস্থান। আমরা বিভিন্ন চাকরি খোঁজার জন্য ইন্টারনেটে বিভিন্নভাবে সার্চ করে থাকি, যেমন job.com, jobs.com, work.com, আরো ইত্যাদি বিভিন্ন সাইট আছে। সেই সাইট থেকে আমরা বিভিন্ন কাজের সন্ধান পেতে থাকি, বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেখতে পাই। আমরা কর্মসংস্থানের জন্য আউটসোর্সিং এর কাজ করতে পারি। বিভিন্ন সাইটে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ খোঁজার জন্য আমরা ইন্টারনেটে ব্যবহার করতে পারবো। তাই এখানে আমাদের ছবিতে দেখতে পাচ্ছি জব, অনলাইন জব, তারপরে এখানে ডলার দেখতে পাচ্ছি। আউটসোর্সিং করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তাই আমরা এখানে কর্মসংস্থানের চিত্রগুলি আমরা দেখতে পাই। তাহলে আমাদের freelancer.com এ যদি আমরা প্রবেশ করি, এখান থেকে আমরা আউটসোর্সিং এর জন্য কাজ পাবো। দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জন করার জন্য আমাদের এখানে আউটসোর্সিং এর কাজ করতে পারবো। তাহলে আমরা আউটসোর্সিং কাজ করার জন্য আমাকে আমার কম্পিউটার ভালোভাবে জানতে হবে। ফটোশপ, ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্স ডিজাইনার ইত্যাদি কাজগুলো যদি কেউ শিখতে পারো, তাহলে তুমি একটি কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই আমরা আউটসোর্সিং এর কাজগুলি করতে পারবো। তৃতীয় উপাদানটা হচ্ছে আমাদের শিক্ষা। তৃতীয় উপাদানটা হচ্ছে আমাদের
শিক্ষা। তাহলে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বই পড়তে পারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি, রেজাল্ট, গবেষণা ইত্যাদি কাজ আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মার্টবোর্ডের মধ্যে শিক্ষার্থীরা কিছু লিখছে। দ্বিতীয় ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শেষে বাড়িতে ফিরে যাচ্ছে। তাই আমরা এখানে বিশ্বগ্রামের ধারণায় পৃথিবীতে শিক্ষার আদি ধ্যান ধারণার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হবে না। ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসেই অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা যদি ঘরে বসেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পড়াশোনা, পরীক্ষা, গবেষণার জন্য কাজ করি, তাহলে এখানে আমাদের সময়, অর্থ, পরিশ্রম কম হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক ঘরে বসে শিক্ষাদান করবেন। যেমন আমরা করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে আমার ক্লাস দেখছো, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এটাও আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় বাস্তব একটি উদাহরণ। ঘরে বসে শিক্ষা গ্রহণ ও পরীক্ষায় অংশগ্রহণ করবে। ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে যেতে হবে না নির্দিষ্ট গন্তব্যে। 10 থেকে 15 বছর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের যখন ফলাফল ঘোষণা করত, তখন প্রতিষ্ঠানে এসেই আমাদের নিজের রেজাল্ট, বন্ধুদের রেজাল্ট বোর্ডে অথবা শিক্ষকের কাছ থেকে আমরা জানতে পেরেছি। বর্তমানে আমাদের এখন রেজাল্টের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসার প্রয়োজন হয় না। আমরা নিজের ঘরে বসেই কিন্তু নিজের রেজাল্ট আমরা ভালোভাবে দেখতে পাই। এটার মূল কারণ হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। চিকিৎসা, তাহলে এখানে আমরা 3টি ছবি দেখতে পাচ্ছি, যেমন ডাক্তার, রোগী, চিকিৎসালয়। তাহলে আমাদের চিকিৎসার জন্য বিভিন্ন দেশে বা গ্রাম থেকে শহরেরও আসার প্রয়োজন হয় না। টেলিমেডিসিনের মাধ্যমে আমরা গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জনসাধারণ বড় বড় এবং ভালো ডাক্তারের মাধ্যমে তারা চিকিৎসা নিতে পারে। বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রামে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসা পাচ্ছে। যেমন ডাক্তার মানে অজপাড়া গায়ের কিংবা নিউ মার্কেট না, রোগী হতে পারে অজপাড়া গায়ের কিংবা নিউ মার্কেট। তাহলে ডাক্তার আমাদের গ্রামের হতে পারে, বিভিন্ন রাষ্ট্রের হতে পারে, রোগীও আমাদের গ্রামের হতে পারে এবং বিদেশের যে কোনো রাষ্ট্র, দেশে হতে পারে।
যাই হোক, রোগীকে চিকিৎসালয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ধারণাগত বিশ্বগ্রামের ফলে চিকিৎসার এই ধারণা বা পদ্ধতির ব্যাপক পরিবর্তন হয়েছে। বর্তমানে চিকিৎসার সেবা প্রদান বা গ্রহণের জন্য কোনো ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হচ্ছে না। বিশ্বের যে কোনো স্থানে বসেই যে কোনো চিকিৎসকের সেবা গ্রহণ সম্ভব। গবেষণার জন্য বিচরণ গভীর সমুদ্রে কিংবা দূর মহাকাশে না যেয়ে এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বিভিন্ন বিষয়ের গবেষণার কাজে সাহায্য পেতে পারি। ধারণাগত বিশ্বগ্রাম বা বর্তমানে বিশ্বগ্রামের পরিবর্তিত হওয়া পৃথিবীতে গবেষণার এই ধারণা বা পদ্ধতির ব্যাপক না হলেও অনেক পরিবর্তন এনেছে। তথ্য নিয়ে গবেষণার জন্য গবেষককে ছুটতে হচ্ছে না, বড় কোনো গবেষণা কেন্দ্র বা বড় কোনো লাইব্রেরিতে ঘরে বসে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অনেক তথ্য পেয়ে থাকি। তথ্য নিয়ে গবেষণার জন্য তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বিশ্বগ্রামের ধারণার মধ্যে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণা, বাসস্থান, সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদন বিভিন্ন উপাদানগুলির মধ্যে আমরা আজকে বিস্তারিত দেখলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়তি কাজ থাকবে তথ্য প্রযুক্তির ব্যবহার ধারণাগত বিশ্বগ্রাম বা বর্তমানে বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়া পৃথিবীতে ব্যাপক না হলেও অনেক পরিবর্তন এনেছে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাড়ির কাজটা করে আমার মেসেঞ্জারে পাঠাই দিবা। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বাড়ির কাজটা সম্পূর্ণ করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবা অথবা আমার ইমেইলে পাঠিয়ে দেবা। তাহলে আজকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।